ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি। জেসিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখাচ্ছি আপনাদের। আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক জন। ভুমরু গ্রামে দুদলের সংঘর্ষে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে, যে ছবি আপনারা দেখছেন। সিসি ক্যামেরা ফুটেজও আপনাদের সামনে তুলে ধরছি। ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি। আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক। ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি। আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক। ভুমরু গ্রামে দুদলের সংঘর্ষে গ্রেফতার করা হয়েছে দুজনকে। কিন্তু কি থেকে ঘটনার সূত্রপাত জানবো, আমার সঙ্গে কল্যাণ রয়েছে। কল্যাণ, একেবারে তমস্বী জানিয়ে রাখি, উত্তর কাশীপুর থানার ভুমরু এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে। ভুমরুতে গত রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে কিন্তু এই সমস্যার সূত্রপাত। তৃণমূলের পক্ষ থেকে বাজি ফাটানো হয়েছিল আইএসএফ এর মাঠের ধারে, এমনই অভিযোগ। আর এরপরই আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলদেরকে বেধড়ক মারধর করে, তাদের বাড়ি, তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে। পরে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থক এলাকায় যখন খবর পায়, তারা আবারও রাতে আসে, গভীর রাতে আইএসএফ এর উপর যখন চড়াও হতে যায়, লোকজন নিয়ে চড়াও হচ্ছিল, সেই সময় কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ আসে এবং পুলিশ এসে তৃণমূলদেরকে আটকায়, তৃণমূল কর্মী সমর্থকদের আটকায়। পরে পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু দুজন গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে মারধরের ঘটনায় আরো রয়েছে, তাদের ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বেশ, একটা ছোট্ট ঘটনা ছিল, এটা সন্ধ্যাবেলা বোথ সাইড কমপ্লেন করেছে থানায়। রাতের অন্ধকারে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে এবং দুজন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নওশাদ এখানে গুন্ডামি করাচ্ছে, পায়ের তলাতে জমি নেই, সমাজ বিরোধী দিয়ে এখানে দমন পীড়ন করানোর চেষ্টা করছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। ভাঙড়ের সচেতন মানুষ, তারা এর যোগ্য জবাব আগামী দিনে দেবে। মিটিয়ে দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করলো, তখন গ্রামবাসীরা ওইখানে ছিল। তারপরে আমাদের যারা আইএসএফের কর্মী যারা ছিল ওদেরকেও বাবু সাহাজির মার বেধড়ক মারধর করেছে। ওরা এখন হসপিটালে ভর্তি। আমাদের আহত হয়েছে 3-4 জন। ওরা এসে আমাদের বিরোধী দল নেতার বাড়ি এসে গেটের সামনে এসে মানে লাঠি সোঁটা নিয়ে লাথি মেরে গেটে লাথি মারছিল ওরাই, টিএমসির লোকেরা। এসআইআর চর্চার মাঝেই ফের কমিশনের বৈঠক। আগামীকাল ফের দিল্লিতে কমিশনের বৈঠকে সব রাজ্যে সিইও কে তলব কমিশনের। আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ভোটার তালিকা সংশোধন নিয়েই মূলত এই বৈঠক, যে বৈঠক আগামীকাল ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের, সেখানে বলা হয়েছে যে আগামীকাল দুপুর 3টে থেকে বৈঠক শুরু হবে, যে বৈঠকে মূলত আলোচনাই হবে ভোটার তালিকা সংশোধনী নিয়ে। এক্ষেত্রে মনে করা হচ্ছে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশন যে বৈঠক ডেকেছেন, সেখানে মূলত স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন বা এসআইআর নিয়েই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আগামীকালকের বৈঠকে বিহারের সিও কে ডাকা হয়নি, বাকি সব রাজ্যের সিওরাই উপস্থিত থাকবেন সেই বৈঠকে। আগামীকাল ও পরশু অর্থাৎ 22 তারিখ ও 23 তারিখ এই বৈঠক দুদিন ধরে হবে জাতীয় নির্বাচন কমিশনে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এসআইআর হওয়ার যে শেষ পর্যায়ে, অর্থাৎ ম্যাপিং এর যে কাজ, সেই ম্যাপিং এর কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে। একাধিক জেলার ম্যাপিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তো মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আগামীকালকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে এখনো পর্যন্ত এই রাজ্যে ম্যাপিং এর কি কাজ শেষ হলো তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরতে পারে। বেশ, চাঁদার জুলুমের অভিযোগে পথ অবরোধ। পাঞ্জাবের ট্রাক আটকে চাঁদার জুলুম রায়গঞ্জে। ব্যবসায়ী থেকে 50,000 টাকা চাঁদার দাবি। রায়গঞ্জের পথ অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। আমরা ব্যবসার জন্য যে গাড়ি আসছে, গাড়ি আনলোড করতে দিবে না, চাঁদা লাগবে এত, লেবার গুলাকে ধমক দিয়ে ভাগাই দিল। ওটার জন্য বললাম। তো এখানে দেখছি এর আগে একবার করছিল, ও লেবার গুলাকে মারছিল, এবার লেবার গুলা সব চলে গেল। এবার আমরা কিভাবে কি করবো বলে ড্রাইভারকে চাঁদা দিয়ে গেছে, 50,000 টাকা দিতে হবে।
এগুলো খুব ধমক টমক দিয়ে এখান থেকে গেছে। এখন আসে আবার ধমক দিয়ে এলো, এরা তো সব চলে যাবে মিডিয়া টিডিয়া, ওদেরকে দেখে দিই। জীবন দিয়ে বন্ধুত্ব রক্ষা, যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর। মিরিক লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, আর যুবককে ডুবতে দেখে লেকে ঝাঁপিয়ে পড়েন তার বন্ধু, আর যুবককে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় বন্ধুর। জীবন দিয়ে বন্ধুত্ব রক্ষা, যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বন্ধুরই। মিরিক লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক, আর যুবককে ডুবতে দেখে লেকে ঝাঁপিয়ে পড়েন তারই বন্ধু। যুবককে উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে বন্ধুর। আসি পরের খবরে। গড়ফায় তরুণী শ্লীলতাহানি, বন্ধুর বাড়িতে বাজি পোড়াতে গিয়ে হেনস্থার শিকার। বাজি পোড়ানোর সময় শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ জানবো বিস্তারিত। আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, একদমই কালী পুজোর সময় বাজি পোড়ানোর জন্য এক বন্ধুর বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেই বন্ধুর বাড়িতে যায় ওই তরুণী। সেখানে সেই বন্ধুর অনেক পরিচিতরাও সমবেত হয়েছিল এবং সেই পরিচিতদের মধ্যেই একজনের স্বামী মদ্যপ অবস্থায় তরুণীর শ্লীলতাহানি করেছে বলে তার সঙ্গে অভব্য আচরণ করেছে এবং সেই বিষয়ে গতকাল রাতেই গড়ফা থানায় অভিযোগ জানানো হয় এবং আজ সকালে সুরজ সিং নামে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই যুবতীর যে মূল অভিযোগ ছিল যে সেই ব্যক্তি তাকে মদ্যপ অবস্থায় অভব্য আচরণ করে এবং তার শ্লীলতাহানি করেছে, এই অভিযোগ তুলে তিনি থানায় অভিযোগ জানান রাতে এবং সকালের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বেশ, এবার দেখাবো শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা। ভাঙড়ে পুলিশের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ। ঘটনাস্থলে প্রধানের স্বামীকে ঘিরেও বিক্ষোভ। শ্লীলতাহানিতে অভিযুক্ত বলরাম মণ্ডল ইতিমধ্যেই পলাতক, আর তারপরে রীতিমতো উত্তেজনা। শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ভাঙড়ে। কল্যাণ রয়েছে, কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, এই যে এতটা উত্তেজনার পরিস্থিতি কিভাবে সৃষ্টি হলো, কি অভিযোগ রয়েছে, এখন কি পরিস্থিতি? কল্যাণ, শোনা যাচ্ছে? একেবারেই তমশ্রী, জানিয়ে রাখি গতকালকে সকালে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর স্থানীয় যে সমস্ত একটি ক্লাব রয়েছে সেই ক্লাব এবং স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে সেই তৃণমূল নেতার উপস্থিতিতে কিন্তু একটি সালিশি সভা বসে, আর সেই সালিশি সভাতেই কিন্তু ঠিক হয় একটি টাকার রফা হয়। তারপরে এই ঘটনা যখন যে সমস্ত মানুষজন রয়েছে তারা যখন জানতে পারে তখনই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। আজকে সকালে যখন স্থানীয় মানুষজন তারা অভিযুক্তর বাড়িতে চড়াও হয়, সেই সময় খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে যারা হচ্ছে বাড়িঘর ভাঙচুর উদ্যত হচ্ছিল তাদের বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করে। তারপরে কিন্তু গ্রামের লোকজন আরো ক্ষিপ্ত হয় এবং পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের আরো অভিযোগ পুলিশ এই যে শিশুটির সঙ্গে যে ঘটনা ঘটেছে, শ্লীলতাহানির যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু ওই শিশুটিকেই সাবধান করার কথা বলছিল। আর এই নিয়ে কিন্তু পুলিশের গাড়ি দীর্ঘক্ষণ আটকে রাখে গ্রামের মানুষজন, প্রায় 4 ঘন্টা পর্যন্ত পুলিশের গাড়ি আটকে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অর্থাৎ এলাকার তৃণমূল নেতা অষ্টপদ লস্কর তিনি যখন ঘটনাস্থলে আসে তাকেও কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পরে এই তৃণমূল নেতা অষ্টপদ লস্কর সে কিন্তু ওই গ্রামের মানুষদেরকে নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় যায় এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করছে। পুলিশ লিখিত অভিযোগ হলেই তারপরেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করবে। তবে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কালকের বেলা 10টার সময় রাস্তায় ফুল তুলতে গিয়েছে, ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে রেপটা বাদ দিয়ে ওরা সব কিছুই করেছে। এ শাস্তি চায়। তারপরে ওই বলরামের বউ বলছে আমরা 33,000 টাকা ঘুষ দিয়েছি। কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই। একটা ম্যাডাম পুলিশ এসছে বলছে মেয়ে শাসন করে রাখতে পারুনি, এই ম্যাডাম পুলিশটা বলছে। আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, আমাদের জোর করে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে। একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে, কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে, অপরাধী করলে তার শাস্তি পেতেই হবে। সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে, প্রশাসনের পক্ষ থেকে দাবি করছে যে জানার প্রতিটা হয়েছে
তিনি কোনো অভিযোগ জমা দিক, অভিযোগ জমা না দিলে থানায় স্টেপ নেওয়াটা কী করে।